আসসালামু আলাইকুম। আজকে আমরা বোর্ডে উল্লেখিত সমীকরণটি শর্টকাট পদ্ধতিতে কিভাবে সমাধান করতে পারি তা জানব। এরকম সমীকরণ আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অর্থাৎ এমসিকিউতে আসে। তো এই সমীকরণটি যদি আমরা আমাদের সাধারণ সমাধানের পদ্ধতিতে সমাধান করতে যাই, যে পদ্ধতিতে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করি, তাহলে আমাদের যথেষ্ট পরিমাণ সময় লাগবে। কিন্তু আমরা শর্টকাট পদ্ধতিতে যদি সমাধান করি, তাহলে আমাদের অল্প সময়ে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখানে বলা আছে সমীকরণটির সমাধান কত, অর্থাৎ এখানে x কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমাদের দেখতে হবে এখানে রুটের একটা অংশ, রুটের পাশে আরেকটা অংশ, আর ইকুয়াল টুর পরে হলো আরেকটা অংশ। তাহলে দেখতে হবে রুটের সাথে আমাদের কত আছে, এটা হলো প্লাসের 8, ইকুয়াল টুর পরে আছে কত 4। তাহলে প্লাসের 8 কে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে এখানে আছে 4 আর প্লাসের 8 এই পাশে গেলে মাইনাসের 8, অর্থাৎ ইকুয়াল টু হবে মাইনাসের 4। তাহলে আমরা জানতে পারলাম বা সমাধানে দেখতে পারলাম যে 5x 3 ইকুয়াল টু আসছে -4। তাহলে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে রুট ওভার যুক্ত কোনো অংশ, অর্থাৎ রুট যুক্ত কোনো অংশের মান কখনো নেগেটিভ হবে না, নেগেটিভ আসতে পারবে না। যদি নেগেটিভ আসে তাহলে ইহার সমাধান আমরা বের করতে পারবো না। তো আমরা এখানে এই ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে রুট ওভারের মান অর্থাৎ রুট যুক্ত কোনো অংশের মান -4 চলে আসছে, তাহলে এটার আমরা সমাধান বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে সমাধান যদি বের করতে না পারি তাহলে x এর মান কত আসবে, তাহলে x আসবে ফাঁকা সেট, অর্থাৎ প্রদত্ত সমীকরণে x এর কোনো মান নেই। ঠিক আছে, তো বিভিন্ন সময় এমসিকিউ তে কনফিউশনে আমাদেরকে ফেলানোর জন্য, যেমন ক এর आंसर দেওয়া থাকলো ফাঁকা সেট, খ তে আবার এরকম ফাঁকা সেট দিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমাদের এটা কখনো आंसर হবে না, ক হবে। আবার এরকম থাকতে পারে যে গ তে আবার এরকম শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে, যদিও এই দুইটা একই কথা। তাহলে এরকম দুইটা একসাথে দিবে না, হয় ফাঁকা সেট দিবে অথবা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রুট ওভার যুক্ত কোনো অংশের মান যদি মাইনাস আসে তাহলে এটা সমাধান বের করা যাবে না, যদি প্লাস আসে তাহলে আমাদের সমাধানটা বের করতে হবে। ধন্যবাদ সবাইকে।